যারা স্বাধীনতার ঘোষণা দিয়ে আনন্দ ফুর্তি করছেন এই ভিডিওটা তাদের জন্য। একজনকে গুলি করলে একজনই মরে আর একজন আহত হয়, বাকি সবাই লড়েও না। যারা পুলিশকে অপরাধী মনে করে পুলিশকে পিটিয়ে মেরে ফেলছেন, একটাবারও কি জানার চেষ্টা করেছেন সেই পুলিশদেরকে কারা অর্ডার দিয়েছে? স্বাধীনতা পেয়ে যদি শহীদের খুনিদের বিচার করতেই ভুলে যান, তাহলে সেটা আবার কিসের স্বাধীনতা? আমার শহীদ ভাইদেরকে একের পর এক পাখির মতো গুলি করে মেরে ফেলা হলো, সেই বিচারকেই বাংলার বুকে হবে? আজকে আপনারা স্বাধীনতার ঘোষণা দিয়ে রাতে ফটকা ফুটাচ্ছেন, দিনের বেলায় দেওয়াল সাজাচ্ছেন, ওই সমস্ত খুনিদের বিচার কারা করবে যারা ইতিমধ্যে এই দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গিয়েছে? ভাই, ওই সমস্ত খুনিদের বিদেশ থেকে কান ধরে দেশে নিয়ে এসে বিচার না করলে কি আমার শহীদ ভাইয়ের আত্মা শান্তি পাবে? আপনাকে আমাকে যারা স্বাধীন বাংলা এনে দিল তারা কিন্তু ওই কবরে ঘুমাচ্ছে। তো তাদের জন্য যেহেতু আমাদের করার কিছু নেই, অন্তত তাদের খুনিদের একটু বিচার করার চেষ্টা করি। এই সমস্ত নেতাকর্মীদেরকে একটু খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি, তারা কোথায় গিয়ে গা ঢাকা দিয়েছে। একটাবার চিন্তা করে দেখুন, ওই সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশকে অর্ডার দিয়েছিল বিধায় পুলিশ গুলি করে করে পাখির মতো আমার ভাইদেরকে মেরে ফেলেছিল। আর আমরা পুলিশকে দোষী করে, হ্যাঁ, এখানে দোষ পুলিশেরও রয়েছে, কারণ পুলিশ চাইলেই একটু শীতলতা দেখাইতে পারতো, পুলিশ চাইলেই একটু সহানুভূতি দেখাইতে পারতো, পুলিশ চাইলেই সেই সমস্ত আমার ছাত্র ভাইদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে পারতো, কিন্তু তারা দেয়নি। তারা তাদের হাতে থাকা সত্ত্বেও তারা সুযোগ দেয়নি, তারা একের পর এক গুলি করে মেরে ফেলেছে। পুলিশদেরকে তো যথাযথ শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু যারা পুলিশদেরকে অর্ডার দিয়ে মারাইছিল তাদেরকে কিন্তু ধরা হয়নি, তারা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, তারা ঊর্ধ্বতম কর্মকর্তা, তারা দেশের বাহিরে। তো আমি চাই আমার দেশের সকল ভাইরা মিলে সেই সমস্ত নেতাকর্মীদের বাহির থেকে কান ধরে দেশে নিয়ে এসে তাদেরকে ফাঁসি দেওয়া হোক, যাতে করে আমার শহীদ ভাইয়ের আত্মা একটু শান্তি পায়। এই সমস্ত নেতাকর্মীদেরকে চিনে রাখুন যারা পুলিশদেরকে অর্ডার দিয়ে মারাইছে। এই সমস্ত নেতাকর্মীদের ভিডিও এবং ছবি বেশি বেশি করে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করুন, তাদের বিচার দাবি জানান, সকল মিলে আবারও আওয়াজ তুলুন। যেভাবে ছাত্র সমাজ আওয়াজ তুলে দীর্ঘ 15-16 বছরের স্বৈরাচার দেশ থেকে তাড়িয়েছে, সেইভাবে খুনিদেরও বিচার করা হবে ইনশাল্লাহ। একটা খুনিদেরকেও ছাড় দেওয়া হবে না। ওকে ভিডিও নিয়ে গিয়ে দেখাচ্ছে যে স্যার একটাকে গুলি করি, একটাই মরে, বাকিজন আহত হয়, বাকিগুলো লড়েও না। একটাবার চিন্তা করে দেখুন আমার ছাত্র ভাইয়েরা কতটুকুন ত্যাগ স্বীকার করেছে। চোখের সামনে একজনকে মেরে ফেলেছে, আরেকজন আহত হয়েছে, তারপরও কিন্তু মাঠ ছেড়ে যায়নি। তারা তাদের জীবনটাকে উৎসর্গ করে আমাদের স্বাধীন বাংলা এনে দিয়েছে। অথচ আজকে আমরা তাদের খুনিদের বিচার করতে পারছি না, অথচ আজকে আমরা তাদের খুনিরা দেশের বাইরে পালিয়ে রয়েছে, আমরা কিছুই করতে পারছি না। আমাদের তো উচিত অ্যাটলিস্ট আমাদের ভাইয়ের জানের শান্তির জন্য হলেও সেই সমস্ত খুনিদের দেশে নিয়ে এসে ফাঁসি দেওয়ার, কিন্তু আমরা সেটা করতে পারছি না। তো আমরা এখন যেটা করতে পারি, সেই সমস্ত খুনিদের এই ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে, প্রত্যেকটা পুলিশ এবং প্রত্যেকটা আপনি ঊর্ধ্বতম কর্মকর্তা বা রাজনীতিবিদ যে কে না থাকে সবাই জড়িত। এই ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে সবাই জড়িত, এই সমস্ত হত্যাকাণ্ডের পিছনে সবাই জড়িত। এদের ভিডিও পাবলিশ করুন, এদের ছবি পাবলিশ করুন এবং এদের বিচার দাবি জানান আপনারা সবাই মিলে। এই রাজনৈতিক ইনি একজন রাজনৈতিকবিদ, ইনি কীভাবে সেই ভিডিওটা দেখছে, অবশ্যই সেই বিষয়ে অবগত ছিল, অবশ্যই তারাই অর্ডার দিয়েছে পুলিশকে, নাহলে তো এই ভিডিওটা দেখাইতে সাহস পেত না। একটাবার চিন্তা করে দেখুন, পুলিশ হলো জনগণের বন্ধু, অথচ পুলিশের ড্রেসের মধ্যে থাকে নৌকার ছবি, তাইলেই তো বোঝা যায় পুলিশ আসলে কার বন্ধু ছিল। আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।